তারাবির সাথে আপনার রোজার একটা সম্পৃক্ততা রয়েছে, কারণ তারাবি আসছে এই রোজাকে কেন্দ্র করে। এখন অনেক মানুষ পেট ভরে সারা ইফতারের সময় খায়, খাওয়ার পরে তারাবি পড়তে আসে না। অনেক মানুষ খায় কিন্তু তারাবি পড়তে আসে না। বাবা, তুমি কি বুঝতে পারতেছো না যে রমজানের এই রোজার কতটুকু গুরুত্ব, তারাবির কত গুরুত্ব? আল্লাহর নবী রহমাতুল আলামিন তিনি বলছেন তারাবির নামাজের কত গুরুত্ব। আমার আল্লাহর নবী বলছেন রমজানের রাত্রে যেই ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা সেজদার পরিবর্তে, সেজদার বিনিময়ে তারাবির নামাজের ফজিলত শুনে যান। আমার আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি এই রমজান মাসে তারাবির নামাজ আদায় করলো, একটা সেজদা গ্রহণ করলো, একটা সেজদার বিনিময়ে তার আমলনামার মধ্যে এক সেজদার বিনিময়ে ১৫০০ সওয়াব দেওয়া হবে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার সওয়াব? কথা কই না, কয় হাজার সওয়াব? সেজদা কয়টা? তো তারাবির নামাজে ২০ রাকাত পড়ি, তো ২০ রাকাতের মধ্যে ২০ দুগুণে কত? ৪০। তাহলে ২০ দুগুণে ৪০টা সেজদা আমরা করতেছি। ২০ রাকাত তারাবির মধ্যে সেজদা কয়টা করতেছি? ৪০টা। তো ৪০ ১৫০০ হিসাব করেন কত আমলনামা আপনার আমার নামে আসতেছে। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এটা আমরা বুকা, আমরা বুঝি না। আমার আল্লাহ সওয়াবের সুযোগ দিয়েছেন আমাদেরকে। শুধু তাই নয়, যারা তারাবির নামাজ আদায় করলো, যারা কি করলো? তারাবির নামাজ আদায় করলো, তার আমলনামার সওয়াব শেষ করে নাই। মানে আল্লাহর সামনের দিকে আল্লাহর নবী বলতেছেন বেহেশতের মধ্যে তারাবির নামাজ পড়নেওয়ালার জন্য আমার আল্লাহ লাল ইয়াকুত পাথর দ্বারা একটা বাড়ি তৈরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে তারাবির নামাজ ওয়ালাদের জন্য, তারাবির নামাজ ওয়ালাদের জন্য আমার আল্লাহ বেহেশতের মধ্যে লাল ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ বাড়ি একটা তৈরি করবেন। শুধু তাই নয়, শুধু বাড়িখানার মধ্যে একটা বাড়ি তৈরি করছেন এটাই নয়, বাড়িটার মর্যাদা বর্ণনা করলেন। বাড়িটা কিরকম হবে? আমরা কত ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বানাই, কত সুন্দর স্পেশাল করে বানাই। আমার আল্লাহ বলছেন যে নামাজি ব্যক্তি যারা তারাবির নামাজ পড়বে একটা সাজদার বিনিময়ে ১৫০০ নেকি, ১৫০০ নেকির পরিবর্তে এরপরে সামনের দিকে বলতেছেন এই তারাবির নামাজ ওয়ালার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন লাল ইয়াকুত দ্বারা একটা পাথর বাড়ি তৈরি করবেন। শুধু তাই নয়, এই বাড়িটার মধ্যে ভিতরের মধ্যে আমার আল্লাহ এই বাড়িটার ভিতরে ৬০,০০০ দরজা রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার দরজা? ৬০,০০০ দরজা। আর একটু সামনের দিকে যান, আমার আল্লাহর নবী বলতে লাগলেন শুধু ৬০,০০০ দরজা থাকবে এটাই নয়, প্রত্যেকটা দরজার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাল ইয়াকুত পাথর এবং স্বর্ণ দ্বারা এক একটা প্রাসাদ তৈরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনার জন্য আমার জন্য কত নিয়ামত রমজান মাস। রমজানের তারাবি পড়তে চান, ৮ রাকাত পরে মোল্লা দৌড়ায়, মান্না দৌড়ায়, পোলাপান গোমটাওয়ালা মৌলবীর কথা শুনছে, শেষ একবার ৮ রাকাত পরে শেষ। আমি কোনো কিছুই বুঝতে চাই, শুধু এতটুকু বুঝতে চাই রমজান মাসটা ইবাদতের মাস। কিসের মাস? ইবাদতের মাস। এখন ইবাদতের মাসে কোনো দলিলাদলি ছাড়াই আপনি যদি মনে করেন যে আল্লাহকে আপনি পেতে চান, আপনি যদি মনে করেন যে আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে চান, তাহলে নামাজ পড়বো না ছাড়বো। কথা কই না, পড়বো না ছাড়বো। সুতরাং ২০ রাকাত তারাবি আমরা পড়বো। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই নেকিটা অর্জন করবেন। দোহাই লাগে আপনারা এগুলা থেকে গাফেল হবেন না। নামাজ ২০ রাকাত পড়বো, ২০ রাকাত তারাবি সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ২০ রাকাত তারাবি আমাদের উম্মতি মুহাম্মাদের জন্য উপহার